দেখেন তো মেয়াদ শেষ হয়েছে কবে। এখন আমাকে বলেন এই যে করোনা পরীক্ষা করার জন্য কোভিড-19 অ্যান্টিজেন না, এটা মেয়াদোত্তীর্ণ যদি হয় তাহলে এটা দিয়ে কি অ্যাকুরেট রেজাল্ট আসবে? দেখেন 23 মার্চে মেয়াদ শেষ হয়েছে, মার্চ এই যে এগুলোই মার্চে মেয়াদ শেষ হয়েছে, এটা রেজাল্ট কি অ্যাকুরেট আসবে কিনা আপনি বলেন, খালি এইটুকু বলেন। আসবে না, এখন মায়ের সেলও হয় না, কিন্তু থাকবে কেন প্রশ্ন? অ্যান্টিবায়োটিক আমরা দেখলাম, অ্যান্টিবায়োটিক এবং এটা একটা এটা আমি বলতেছি হরমোন টিকা, সেটাও মেয়াদোত্তীর্ণ, 1 বছরের আগে মেয়াদ শেষ হয়েছে। অ্যান্টিবায়োটিক আমরা দেখলাম, এই যে দেখেন জি ক্লাব 500 mg ফেব্রুয়ারি 2024 মেয়াদ শেষ। আরও অ্যান্টিবায়োটিক আমরা দেখলাম। তাহলে এই যে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে আপনি টেস্ট করাচ্ছেন, রেজাল্ট অ্যাকুরেট আসবে? আসবে না। মেয়াদোত্তীর্ণ অ্যান্টিবায়োটিক খেলে কি যে তার যে উদ্দেশ্য সেটি সাধন হবে? হবে না, ক্ষতি হবে। আর এখানে কিন্তু আমি নিজে বসি। তাহলে এগুলো মেয়াদোত্তীর্ণের ব্যাপারে আপনার বক্তব্য, এটি অপরাধ হয়েছে না হয়নি? অবশ্যই অপরাধ হয়েছে। কিন্তু আমি যে এখানে বসতেছি এই জন্য যে যাতে আমার এই জিনিসটা 100% সুন্দর থাকে, বিকাশ আমার কাছে কাটাকাটি করে সামনে কথা বলা ভালো। কাটাকাটি করে কেন কাটাকাটি করেছেন? দামটা কেটে দেয়া আছে কেন? সবগুলো এই যে সব দাদা বিকাশ দাদা সামনে আসেন। আমাকে খালি এইটুকু জবাবটা দে, আমি সত্যি নার্ভাস এখন। আমি কোন দিন না বলছি যে এক্সপায়ারি বাস এই যে এখানে আইসা এই যে একটা মোবাইল টিপা শুরু করে দেয় প্রত্যেকটা মানুষ, এখন এই মোবাইল টিপার এই উত্তরটা আমাকে তোরা ওনার কাছে দে। আমি এটা একটু আগে আমি কিন্তু আজকে 7 দিন আমার জ্বর, আমি এই 5 দিন হয় শোয়ার থেকে উঠে 2 দিন আমি এই অ্যান্টিবায়োটিক খেলে তো আপনার জ্বর ভালো হওয়ার কথা না। 11টার পরে আমি আসতেছি, মেয়াদোত্তীর্ণ ওষুধ খেলে তো আপনার জ্বর ভালো হবে। আমি তো জানি না আমার কি দে। হ্যাঁ আপনিও তো জানবেন না, আমি তো জানি না, আপনার তো জানার কথা নয়। আমি যে বলতেছি যে আমি আজকে বলে গেছি, একটু আগে বলে গেছি, ওই যে ওরে বলছি যে আইসাই দেখলাম এইটা নিয়ে বসস, এইটা নিয়ে যদি বসস তাহলে পরিষ্কার করবে কে, ওগুলা বের করবে কে, যদি এগুলো যাচাই। আচ্ছা এখন আমরা যে সিদ্ধান্ত দিয়েছি, এই প্রত্যেকটা আইনে বলা হচ্ছে প্রত্যেকটা ওষুধের জন্য আলাদাভাবে দণ্ড আরোপের বিধান। মনে করেন একটা আইটেমই পাওয়া গিয়েছে, সেক্ষেত্রে আমরা হয়তো মানবিক কারণে ওভারলুক করি, কিন্তু একটি না, আপনি তো দেখলেন। তো আইনে বলা হচ্ছে প্রত্যেকটা ওষুধের জন্য আলাদাভাবে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা অভয় দণ্ড হতে পারে। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে, দয়া করে টাকাটা দ্রুত পরিশোধ করেন। আর এইগুলো যে মেয়াদ, এগুলো তো কাটাকাটি করে সবগুলো কাটাকাটি করেছেন কেন? কারণ কি? এমআরপি কাটিয়েছেন কেন, কেটে দিয়েছেন কেন? এমআরপি কাটা কারণ কি? ওভার রেটে বিক্রি করার টার্গেট না, ওভার রেটে এটা এই মেশিনটা কি কাজ? এটা মেশিনটা ওই যেগুলো চকলেট দেয়, ওগুলো আমি স্টেপলার লাগানোর জন্য ডেটটা লেখা থাকে না, ওরা রেট দিয়ে যায়। এগুলো করতে পারবেন না, দ্রুত করেন। এইখানে এসে যেটি আমরা দেখলাম যে ওই দিন 15 to 20 মিনিটস 15 থেকে 20 মিনিটের মধ্যে 32 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ, যেখানে ছিল অ্যান্টিবায়োটিক, যেখানে করোনা শনাক্তকরণ যে কিট, সেইগুলো টিকা, সেগুলো আমরা দেখলাম 32 প্যাকেট পাওয়া গেল এবং সেটি 1 বছরের আগে মেয়াদ শেষ হয়েছে। অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। একই সাথে এখানে আরেকটি অপরাধ আমরা খেয়াল করলাম যে বিপুল পরিমাণে ওষুধ এর এমআরপি কাটাকাটি করে বর্ধিত মূল্যে বিক্রির জন্য অপচেষ্টা করা হয়েছে। তো এই প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদের কাছে কমেন্ট করেছেন যে ভবিষ্যতে এরকম অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থাকবেন, কারণে প্রতিষ্ঠানটিকে শুধু জরিমানা আরোপ করে সতর্ক করা হয়েছে।